শুনে তো আমার মাথায় হাত যে এত টাকা আসলে আমি রাইট নাও অ্যাফোর্ড করতে পারবো না, কারণ কেমনে আটকাইছে, সিএনজির সাথে অটো আটকায় গেছে পুরা। ওরে বাবা রে, অটোওয়ালা আবার সিএনজি রে বলতেছে ভালো হয়ে যা, তুই ভালো হয়ে যা, খাইছে রে। আমার পরের পরের যে সিরিয়াল ছিল ওইটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু আমার মোটরসাইকেল রেখে লোক বাইরে চলে গেছে, আসার কোনো নাম নাই। আমি তো পুরাই অবাক, আমি সার্ভিস করাইতে আসছি আজকে এবং সার্ভিসের পুরো টাকা দিতেছি, সে বলতেছে নেক্সট যেদিন নিয়ে আসবো ওই দিন হচ্ছে খুলবে। এই হোয়াট ইজ আপ, রাইট নাও মোটরসাইকেল নিয়ে আমি বের হইতেছি, আর কালকে মোটরসাইকেলটা সার্ভিসিং করা নিয়ে আসছি। এবং লাস্টের ভিডিওতে হচ্ছে প্রচুর তাড়াহুড়ার কারণে বাসার সামনে এসে হচ্ছে ভিডিওটা শেষ করে দেওয়া লাগছিল। আমি ডিটেলস আপনাদেরকে বলতে পারি নাই যে কি কি সমস্যা হয়েছে এবং কেন আমি তাদের সার্ভিসে অসন্তুষ্ট হয়েছি। তো আজকের ভিডিওতে আমি এই জিনিসগুলো একটু শেয়ার করব এবং বড় একটা কষ্টের ঝামেলায় পড়ছি এবং মোস্ট প্রবলি আমি ওইটা অ্যাফোর্ড করতে পারবো না। যাই হোক, রাস্তায় গিয়ে তারপরে কথা বলি। তো সবার প্রথমে আমি তাদের সার্ভিসে কেন অসন্তুষ্ট হয়েছে ওই জিনিসগুলো বলি। কালকে কি হয়েছিল ওই কাহিনীটা। প্রথমে আমি গেলাম হচ্ছে সকাল 11টায়, যাওয়ার পরে দেখি যে তেমন কোনো সিরিয়াল নাই, যতগুলা হচ্ছে স্ট্যান্ড ছিল, স্ট্যান্ড না কি যেন বলে, ওগুলোর উপর মোটরসাইকেল রাখে, তো ওই জায়গাতে মোটরসাইকেল আছে এবং আমারটাই হচ্ছে তারপরে সিরিয়ালে। মহিলা তো তাকাই না রাস্তা পার হওয়ার সময়। যাই হোক, আমার সামনে আর কোনো মোটরসাইকেলের সিরিয়াল নাই যে যেটাকে নিয়ে তারা উঠবে। তো 11টা বাজে আমি মোটরসাইকেলের চাবিটা তাদেরকে দিলাম, তারা হচ্ছে চাবিটা রেখে নাম্বার লিখে তারপরে হচ্ছে আমাকে বসতে বললো। ওকে, বসলাম। তারপরে আরেকটা আপডেট জানাই, 500 টাকার জায়গায় এখন কিন্তু 600 টাকা হয়ে গেছে সার্ভিস, 100 টাকা বাড়ায় দিছে, সবকিছু দামই আর কি বাড়াইছে। যাই হোক, আমি নর্মালি যে ছেলেটাকে দিয়ে কাজ করাই ওর হাতে অলরেডি আরেকটা মোটরসাইকেল কাজ চলতেছে, এজন্য ওকে দেয় নাই, আরেকজনকে দিছে এবং তারকে আমি আগে দেখি নাই এবং তার নামটা আমি বললাম না। তো 11:30টার দিকে সে আসলো, আমার মোটরসাইকেলটা হচ্ছে চালায় টালায় নিয়ে এসে এবার সে কাজ শুরু করবে। তো কাজ শুরু করার আগে সে হচ্ছে আমাকে ডাক দিল, তো যেখানে ভিতরে সোফায় বসেছিলাম তো ওই জায়গাতে আমাকে ডাক দিয়ে নিয়ে আসা, তারপরে বলতেছে যে আপনার মোটরসাইকেলের হ্যান্ডেল যে বাঁকা হয়ে গেছে আপনি কি বুঝেন নাই কখনো? তারপর আমি বললাম না, আমি তো জানি না যে এরকম কিছু হয়েছে নাকি। এরপরে সে ভালো করে দেখাইলো, এরপর সে জিজ্ঞাসা করলো আপনি কি কোনো অ্যাক্সিডেন্ট করছিলেন? তারপর আমি বললাম যে একটা সিএনজির সাথে হচ্ছে সামনের চাকার বাম পাশে হচ্ছে বাড়ি খাইছিলাম, বাড়ি খাওয়ার কারণে হচ্ছে যে ইয়েলো রিফ্লেক্টরটা আছে, রিফ্লেক্টরটা ভেঙে গেছিল আর সাইডে ছোট্ট একটা কোনা ভাঙছে কিটের। তখন সে বলতেছে যে আপনি এবার ভালো করে দেখেন আপনার মোটরসাইকেলের কিন্তু অ্যালাইনমেন্টই চেঞ্জ হয়ে গেছে, সামনের হ্যান্ডেল। তো ফার্স্টের দিকে আমার বিশ্বাসই হইতেছিল না যে এটা কেমনে পসিবল, আমি চালানোর সময় বুঝতে পারি নাই কিচ্ছু না, এতদিন ধরে চালাইতেছি, সিএনজির সাথে বাড়িও খাইছিল, 1 মাসের উপরে হয়ে গেছে, তখন মেবি শীতকালই আসে নাই এরকম। তারপরে হচ্ছে হাতে ঝিলে রাইড করছি, কত কিছু করছি, কত লিন হয়েছি, কত টার্ন নিছি, কিন্তু কখনোই ব্যালেন্সে কোনো সমস্যা হয়নি, আমি বুঝতেই পারি নাই যে এরকম কিছু একটা হবে। তারপরে সে আমাকে ভালো করে দেখাইলো যে এই যে দেখেন সোজা আছে কিন্তু হ্যান্ডেল বারটা হচ্ছে বাঁকা। পরে আমি বুঝতে পারলাম হ্যান্ডেল বারের ডান সাইডটা একটু উঁচা আর বাম সাইডটা একটু নিচের দিকে নামানো। তো এতদিন আমি ভিডিওতে অথবা চালানোর সময় কখনো খেয়ালই করি নাই, সো এখন ফাইনালি বুঝতে পারতেছি আসলে এই জিনিসটা বাঁকা যে হয়েছে টেরই পাই নাই। তো তারপরে জিজ্ঞাসা করলাম যে এটা কি ঠিক করানো যাবে বাড়ি টাড়ি মাইরা অথবা কোনোভাবে। সে বলতেছে যে এটা অনেক কস্টলি একটা প্রসেস, এখানে হচ্ছে এগুলো সব খোলা লাগবে, খোলার পরে সাসপেনশন হচ্ছে বাড়ি টাড়ি মাইরা হচ্ছে ঠিক করা লাগতে পারে এবং বল রেসার অ্যাডজাস্ট অথবা চেঞ্জ করা লাগতে পারে এবং যে হ্যান্ডেল বারটা আছে হয়তো এই হ্যান্ডেল বারটাই লাগা দেওয়া হতে পারে অথবা এটাও চেঞ্জ করা লাগতে পারে এবং সব কিছুর চেঞ্জ যদি ধরে নেওয়া হয় যে করা লাগবে তাহলে টোটাল খরচ 20 থেকে 22 হাজারের মতো আসতে পারে। শুনে তো আমার মাথায় হাত যে এত টাকা আসলে আমি রাইট নাও অ্যাফোর্ড করতে পারবো না, কারণ এখন হচ্ছে আমি বিদেশের জন্য টাকা জমাইতেছি, এই মুহূর্তে হচ্ছে যে মোটরসাইকেলটা আমি জাস্ট আর 4-5 মাস চালাবো এটার পিছনে এত টাকা ইনভেস্ট আর কি আমি বুঝতে পারতেছি না যে কি করব। যদি না আমার খুব বেশি সমস্যা হয় তাহলে হয়তো আমি এরকম ভাবে চালাবো, কারণ এতদিন আমি টেরই পাইনি এবং সবকিছু একদম ঠিক মতো চলতেছে। এবং আপনারা আমার ভিডিওতেই দেখবেন যে আমি কত জায়গাতে রাইড করছি, এর মাঝখানে 300 ফিট রাইড করে আসছি, পূর্বাচল রাইড করে আসছি, হাতের ঝিল রাইড করছি, অনেক জায়গাতে, কিন্তু সমস্যায় আমি পড়িই নাই, জিরো জিরো একদম পুরো প্রবলেম ছিল। হায়েস্ট যেটা হয়তো আমি করতে পারি মনে করেন কম খরচে
কোথাও ঠিক করা যায় নাকি একটু খোঁজাখুঁজি করতে পারি এবং বল রেসারটা অ্যাডজাস্ট অথবা চেঞ্জ করতে পারি এই। কিন্তু এর বেশি খরচ আসলে আমি রাইট নাও অ্যাফোর্ড করতে পারবো না। দ্যাট ইজ দ্য হার্শ ট্রুথ অ্যাকচুয়ালি। যাই হোক, তো সে এটা আমাকে দেখানোর পরে ওকে অনেক ভালো একটা জিনিস আমাকে জানাইলো, এটা আমি জানতাম না। তারপরে সার্ভিস শুরু হবে, ঠিক আছে। এইবার আমি কাহিনীতে আসি যে কেন তাদের সার্ভিসে আমি অসন্তুষ্ট হইলাম। ওটা হইতেছে সার্ভিস শুরু করতে নিবে, সে মোটর সাইকেলটাকে হচ্ছে উঠাবে, চাবি ঢুকানো, একদম গিয়ারে দেওয়া, মোটর সাইকেল অন করা। ওই মুহূর্তে হচ্ছে ওই লোকটার মা আসছে। সো কর্মস্থলে প্যারেন্টস চলে আসছে, জিনিসটা একটু অন্যরকম, হয়তো কোনো ইমার্জেন্সি এজন্য। তাই আমি আর কিছু বললাম না এবং ওইখানে অন্যান্য যা ওয়ার্কার ছিল, তার বস যে ছিল, সেও আর কিছু বলে নাই। পরে সে তার মাকে নিয়ে ভিতরের সোফায় বসলো এবং কথা বলতেছে তো বলতেছে এই কি অবস্থা, ওই কি অবস্থা, এরকম সেরকম। যাই হোক, এরপরে হচ্ছে আমিও কিছু বলতেছি না। এরকম করতে 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 12টা বেজে গেছে, তারা বসেই আছে। এখন আমি আবার ভিতরে গিয়ে বসি নাই, আমি মোটরসাইকেলের সাথে দাঁড়ায় আছি, কারণ মোটরসাইকেলের ভিতরে চাবি ঢোকানো, কেউ আবার নিয়ে টেয়ে চলে গেল তো সমস্যা। তো এখন হচ্ছে আমি ভিতরে গেলাম, যখন 12টা বাজে ভিতরে যায় তারে বলতেছি যে আর কতক্ষণ লাগবে ভাই। ওই দেখেন কেমনে আটকাইছে, সিএনজির সাথে অটো আটকায় গেছে পুরা। ওরে বাবা রে, অটোওয়ালা আবার সিএনজি রে বলতেছে ভালো হয়ে যা, তুই ভালো হয়ে যা, খাইছে রে। তবে এই রাস্তাতে অটোওয়ালাদের পাওয়ার অনেক বেশি, তারা যেমনে চলে এবং তাদেরকে আসলে কেউ কিছু বলতে পারে না। মোটরসাইকেলওয়ালা, বাসওয়ালা, ট্রাকওয়ালা যেই আছে, কেউ কিছু বলতে পারে না, কিছু বললেই পুরো মারমুখ হয়ে যায়। এবং অটোগুলোর ফিটনেস দেখলেই বোঝা যায় তারা কি পরিমাণে বাইরাবাইরি করে এই রাস্তায়। লাইট মাইট কিছু তো নাই, সামনের পার্টও নাই। সামনের পার্টে কি করে, একটা সারি পেঁচা রেখা তারপরে চালায়। লিটারালি মনে হয় যেন ডেথ রেস খেলতেছে। হোয়াট এভার, সার্ভিসের টপিকে আসি। তো আমি ভিতরে যা বললাম যে ভাই আর কতক্ষণ লাগবে, সে এমন একটা মুখ করলো যেন আমি তারে মাইট দিছে অথবা এরকম কিছু। তারপরে সে বলে যে আসতেছি। ওকে, আমি আর কিছু বললাম না। এবার সে কি করছে, তার মাকে নিয়ে হচ্ছে বাইরে চলে গেছে, শোরুমের বাইরে। ভিতরে বৈশা আছে, যেহেতু আমি দেখতেছি যে ভিতরে বৈশা আছে, সে বাইরে চলে গেল তার মাকে নিয়ে। এবার হচ্ছে বাইরে গিয়ে কই খাইতে গেছে না কি করতে গেছে আমি কিছুই জানি না। সময় যাইতেছে 12:30 বেজে গেছে। তো আমি হচ্ছে শোরুমের যেই লোক ছিল অন্যরা, আমি তারা বলতেছি আমার পরের যে সিরিয়াল ছিল ওইটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু আমার মোটরসাইকেল রেখে লোক বাইরে চলে গেছে, আসার কোনো নাম নাই। পরে সে হচ্ছে ওই লোকটা কল দেওয়াতে ওই লোক বলে যে আসতাছি, এরকম খুবই বিরক্ত ভাব। তো আমি চিন্তা করতেছি যে আচ্ছা, ওই লোকের হয়তো কোনো ইমার্জেন্সি থাকতেও পারে, এমনও হতে পারে তার মায়ের সাথে অনেকদিন পরে দেখা হয়েছে। যাই হোক না কেন, যদি ওই লোকটা আসতে দেরি হয় তাহলে আরেকজনের কাছে কাজ দিয়ে গেল না কেন? এখন সে যদি কাজ ছেড়ে দেয় আমারটা, তাহলে ওই যে আমার কাজের ইনকামটা তার হবে না। এজন্য সে অন্য কাউকে কাজ দিলও না, সে আমার মোটরসাইকেলটা দাঁড়া করা রেখে, তাও চাবি অন রেখে চলে গেছে। 11:30 থেকে 12:30 বেজে গেছে, তার আসার কোনো নাম নাই। শোরুমের যেটা করা উচিত ছিল যে এই লোকের যেহেতু অলরেডি আধা ঘন্টার উপরে দেরি হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে যাইতেছে, 11:30 থেকে 12:30, তাহলে অন্য কারো হাতে আমার মোটরসাইকেলের কাজটা দেওয়া উচিত ছিল। কিন্তু তারা ওইভাবেই রেখে দিছে এবং আমি আমার মোটরসাইকেলের সামনে 1 ঘন্টা ধরে ওরকম দাঁড়াই আছি। যাই হোক, তারপরে ওই লোক আসলো 12:30 বাজার আরো 5-10 মিনিট পরে আই গেস। আসার পরে এখন সে বলতেছে যে ভাই আপনার কয়টা বাজে মোটরসাইকেল লাগবে? আমি বলি যে ভাই আমি তো আসছি 11টা বাজে এবং আমার 1টার ভিতরেই হচ্ছে বের হওয়া লাগবে, কারণ আমার কাজ আছে, ব্যাংকে যাওয়া লাগবে, তারপর আবার পান্থপথ যাওয়া লাগবে। এবং ওই দিন আমি দুপুরে খাওয়ারও সুযোগ পাই নাই শোরুম থেকে যে বের হয়েছি। যাই হোক, সে বলতেছে যে হয়তো একটু বেশি লাগতে পারে, 1:15। আমি বলি যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি আপনার নিজের মতো ধীরে সুস্থে কাজ করেন, কোনো কিছু বাদ দিয়েন না। এবং আমি সামনে দাঁড়া দেখতেছিলাম কি করে না করে। তো সে কাজ করতেছিল। পরে হচ্ছে স্পার্ক প্লাগটা চেঞ্জ করাইলো এবং হচ্ছে ব্রেকের যে শু আছে পিছনের ড্রাম ব্রেক শু, ওই ড্রাম ব্রেক শুটা চেঞ্জ করাইলো। তারপরে এয়ার ফিল্টার দেখলো, এয়ার ফিল্টার দেখে বললো যে নেক্সট সার্ভিসে হচ্ছে চেক করাবেন, নেক্সট সার্ভিসে হয়তো চেঞ্জ করা লাগতে পারে, এই সার্ভিসে লাগবে না। ওকে, সমস্যা নেই। এবং এয়ার ফিল্টারটা ভালোই ময়লা হয়েছে, আমি ভাবছিলাম ওই দিনই চেঞ্জ করে ফেলবো, সে যেহেতু বলছে তাই আমি চেঞ্জ করি নাই। হোয়াট এভার। এরপরে সে পিছনে চাকা খুললো হচ্ছে চেইন টাইট দেওয়াইলো, তারপরে হচ্ছে হাওয়া টাওয়া দিল। ওগুলা বলার মাঝখানে সে বলতেছে যে আমার কেমন খরচ যাইতে পারে সামনের ওইটা হচ্ছে ঠিকঠাক করাইতে, অ্যালাইনমেন্ট ঠিক করাইতে, সেগুলো বলতেছিল। ওকে, সমস্যা নাই। তারপরে হচ্ছে সার্ভিস শেষের দিকে সে এখন হচ্ছে ওয়াশা নিয়ে যাবে। আমি বলতেছি যে ভাই আপনি সামনের চাকা খুললেন না, সামনের চাকা খুলে না হচ্ছে গ্রিজ দেওয়া লাগে ওই জায়গাটাতে। পরে সে বলে যে ভাই দরকার হয় নাই, আপনার সামনের চাকা ঠিকই আছে। আর যেদিন হচ্ছে আপনি
এটার অ্যালাইনমেন্ট ঠিক করে তো নিয়ে আসবেন। ওই দিন তো হচ্ছে সকাল থেকে সন্ধ্যা মোটরসাইকেল রেখা যাওয়া লাগবে, তো ওই দিনই সামনে চাকা খুলবো না। আমি তো পুরাই অবাক, আমি সার্ভিস করাইতে আসছি আজকে এবং সার্ভিসের পুরো টাকা দিতেছি, সে বলতেছে নেক্সট যেদিন নিয়ে আসবো ওই দিন হচ্ছে খুলবে। তো সময় হাতে খুবই কম ছিল, অলরেডি 1:30 বেজে গেছিল। তারপর আমি আর কিছু বলি নাই, মোটরসাইকেল নিয়ে হচ্ছে ওয়াশে দিতে যাব। এখন হচ্ছে তারা বলতেছে যে ভাই আপনার ওয়াশের টাকাটা মাইনাস করে দিই, আপনার যেহেতু মোটরসাইকেল তাড়াতাড়ি দরকার তাই ওয়াশের টাকাটা মাইনাস করে আপনাকে মোটরসাইকেল দিয়ে দিই, ওয়াশে দেরি হইতে পারে। তো আমি বললাম ওয়াশ জিনিসটা ইনক্লুডেড ছিল না সার্ভিসের ভিতরে, তাহলে তো করা দিবেনি। তারা বলতেছে যে হ্যাঁ করা দিব ঠিক আছে, কিন্তু সময় লাগবে অনেক। বুঝলাম না, আমার মোটরসাইকেলের সামনে আর মোটরসাইকেলের সিরিয়াল নাই, তাহলে কিসের সময় লাগবে? এবং অনেক ঢিলামি দিয়ে কাজ করতেছিল। এর মাঝখানে তারা আবার হচ্ছে খাওয়া দাওয়াও করছে, যদিও ওইটা ব্যাপার না, তাদের খাবার আসছে তো খাবেই। তারপরে শীতকাল, ঠান্ডা হয়ে যাইতে পারে। যদিও ওইটা ছিল জাস্ট নাস্তার মতো, সিঙ্গারা টিঙ্গারা খাইছে এবং আমি যাওয়ার পরে তারা আবার লাঞ্চে ঢুকছে। হোয়াট এভার। ওই যে আমি যে বিশ্বস্ত একটা ছেলে আছে, ওকে মাঝে মধ্যে হচ্ছে কিছু করতে দিলেও কোনো টাকা ছাড়াই করে দেয়, শোরুমের যে ছেলেটা। পরে ও আমার মোটরসাইকেলটা নিয়ে হচ্ছে ও নিজে ওয়াশ করে তারপরে আমাকে দিল, এবং লিটারালি জাস্ট 10 মিনিটের মধ্যে, এবং কোনো দেরি হয় নাই। আমারটাই ছিল সবার ফার্স্ট সিরিয়ালে। সো জিনিসটা আমি পুরো অবাক হয়ে গেলাম। তারা বললো যে ওয়াশ হইতে দেরি হবে, এই সেই। ছেলেটা তো ঠিকই আমাকে হচ্ছে টাইম মতো ওয়াশ করে দিল। তো পুরাই হচ্ছে মেজাজ খারাপ টারাপ হয়ে গেছিল আমার। এবং ওই দিন আসলে যতগুলো জায়গাতে আমি গেছি সব জায়গাতে মানুষ আমারে ওয়েট করাইছে, মন মেজাজ সবকিছু প্রচুর বাজে হয়েছিল। তারপরে ব্যাংকে গেছি, ব্যাংকেও একই কাহিনী, আমাকে হচ্ছে অনেকক্ষণ ধরে ওয়েট করা রাখছে। তারপরে বিকাল 4টার দিকে হচ্ছে ব্যাংক থেকে বের হয়ে আবার আমি পান্থপথে গেছি। মাঝখানে লাঞ্চ করার কোনো সুযোগ পাই নাই। একেবারে রাত 11:30টার দিকে বাসায় এসে তারপর আমি ভাত খাইছি। এই ছিল হচ্ছে আমার অবস্থা। 11টা বাজে শোরুমে মোটরসাইকেল নিয়ে তারা কাজ শুরু করছে হচ্ছে 12:30টার পরে। যদি এমন হইতো যে বিজি দিনে আসছি, যদি শুক্র শনিবার হয় তখন অনেক দেরি হয়, ওটা একদম ঠিক আছে, তখন 2 ঘন্টা 3 ঘন্টাও দেরি হয় অনেক সময়। কিন্তু আমি যেদিন গেছি ওই দিন কোনো ভিড়ই ছিল না এবং আমার মোটরসাইকেলের সিরিয়ালই ছিল সবার ফার্স্টে, কিন্তু তারপরও এতক্ষণ ধরে আমাকে বসা রাখছে। সো এই জিনিসটা ছিল হচ্ছে মোহাম্মদপুর ব্রাঞ্চের হোন্ডা শোরুমের সার্ভিস নিয়ে হচ্ছে আমার অসন্তুষ্টি। এবং আসলে মোহাম্মদপুর ব্রাঞ্চের থেকে সবসময় আমি ভালো সার্ভিস পেয়ে আসছি, এটা ছিল আমার লাইফে একদম ফার্স্ট টাইম। আশা করি এরপরে হচ্ছে সার্ভিসে আর কোনো সমস্যা হবে না, কিন্তু ওই দিনটাতে আর কি আমার ধৈর্য একদম শেষের দিকে চলে আসছিল। যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করি। I hope you guys like this video, and if you're watching for the first time you can kindly subscribe. So see you in the next one. সবাই ভালো থাকার সাবধানে রাইড করেন। টাটা।